আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে যাদের একাধিক কন্যা সন্তান রয়েছে, তো আপনারা অবশ্যই চাইতেছেন পুত্র সন্তানের জন্য। এটা কেনা চায়, এটা সবাই চায়। তো অবশ্যই পুত্র সন্তান থেকে কন্যা সন্তানের ফজিলত হাদিসে অনেক বেশি। কারণ আপনার যদি প্রথমে একটা কন্যা সন্তান জন্ম নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার একটা জান্নাত। দুটো কন্যা সন্তান জন্ম নেয় তার দুটি জান্নাত। ছেলের বেলায় কিন্তু এরকম বলা হয় নাই। এবার বলতে পারেন ছেলে, আমরা বেশিরভাগ ছেলে চাই, কারণ ছেলে বড় হয়ে চাকরি করবে, ই করবে, সে করবে, আমাদেরকে ভরণ পোষণ দেবে, আমরা সুখে থাকবো। এটা হচ্ছে একদম ভিত্তিহীন কথা। সমাজে দেখবেন যারা এরকম আশা ভরসা নিয়ে সন্তানকে অনেক বড় করছে, পরবর্তীতে দেখা গেছে এই পুত্র সন্তানই বৃদ্ধাশ্রমে পাঠায়, এই পুত্র সন্তানই বাবাকে নির্যাতন করে। ঠিক আছে, এটার কারণ হচ্ছে দিনী শিক্ষা থেকে। যেহেতু পুত্র সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কুরআন শরীফে বলছেন, আমি যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা দুটোই দেই, আর যাকে ইচ্ছা কোনো কিছুই দেই না। তার মানে একক সত্র সন্তান দেওয়া নেওয়ার মালিক আল্লাহ তাআলা। তাইলে আপনি কোন ভিত্তিতে মাজারে গিয়ে বলেন? অবশ্যই যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন ওরা তো মাজারের এরকম হবে না। তারপরে অনেকে তো মাজারে গিয়ে বলে যে বাবা আমাকে এটা দাও, ওইটা দাও। ওটা কোন ভিত্তিতে বলা হয়? হ্যাঁ, আপনি এই যে আজকে যে আমলটা আপনার সামনে দিতেছে, এটা হচ্ছে উসিলা। উসিলা হিসাবে আপনি কোনো কিছু চাইতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি ক্ষমতার মালিক নয়। যেমন উসিলা হিসাবে আপনি এটা বলতে পারবেন না এই আয়াতে আপনাকে পুত্র সন্তান দিয়ে দিছে। এটা ডাইরেক্ট শিরিক হবে, সরাসরি শিরিক, এটার কোনো পার্ট নাই। ঠিক আছে, অথবা মাজারে গিয়ে চাইলেন, শাহজালালের কাছে চাইলেন যে শাহজালাল আপনি আল্লাহর কাছে বলেন যে আমার একটা পুত্র সন্তান হোক, এরকম কোনো নেই। আপনি এটা বলতে পারেন আল্লাহ তাআলাকে বলবেন, উনাকে মাধ্যম বানিয়ে। মনে করেন আপনি মাজারে আপনার কোনো কিছু এরকম বলতে পারেন যে আল্লাহ তাআলা, উনি তো আপনার পছন্দের মানুষ ছিলেন, উনার উসিলায়, উনার খাতিরে আমাকে একটা দিন, এরকম বলতে পারেন। নবীজির উসিলা এরকম নিতে পারেন, এই তাবিজের উসিলা যে আল্লাহ তাআলা, এটা তো আপনার কালাম। তো আপনি তো চাইলে অবশ্যই কন্যা সন্তানও দিতে পারেন, পুত্র সন্তানও দিতে পারেন। তো আপনার এই কালামের উসিলা আমাকে পুত্র সন্তান দান করেন, এরকম চাইতে পারেন। আর সরাসরি এটা যে দিছি আর এটা পুত্র সন্তান দিয়ে দেবে, এরকম শিরিক করা থেকে বিরত থাকবেন। কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ব্যতীত সব ধরনের গুনাহ চাইলে মাফ করতে পারেন। শিরিক ব্যতীত সব ধরনের গুনাহ করলেই মাফ যে হতেই হবে আর হয়েই যাবে, ওইরকম আল্লাহ বলেন নাই। চাইলে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু শিরিককে কখনো মাফ করবেন না। এবার বুঝে শুনে শিরিক করিয়েন। ঠিক আছে, তো যাই হোক, আজকের যে আয়াত আপনাদের সামনে বলবো এটা হচ্ছে লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। ঠিক আছে, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। এই যে মহিলার কেবলমাত্র কন্যা সন্তান হয়, পুত্র সন্তান হয় না, নিম্নলিখিত আয়াতটি লিখে উক্ত মহিলার পেটে গর্ভের 3 মাস হওয়ার কালে বাঁধবে, আল্লাহর রহমতে পুত্র সন্তান জন্ম লাভ করিবে। অর্থাৎ গর্ভ সঞ্চার হওয়ার পর থেকে আপনি 3 মাসের পূর্বে এটা বাঁধতে হবে। এটা কিন্তু ওই যে আয়াতটি, এটা কাগজে আপনি লিখবেন, কাগজে লিখে ওইটা মাদুলিতে পরে অথবা মাদুলি ছাড়া কষ্টিপ দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনি কোমরে ওইটা কাইতন বা কোনো কিছু দিয়ে আপনি বেঁধে দিবেন। ইনশাল্লাহ ওইটা থাকবে, ওইটা একদম লাগাতার থাকবে, সমস্যা নাই। 5-6 মাস, অর্থাৎ যখন মনে করেন একটা বাচ্চার স্ট্রাকচার তৈরি হয়ে যায় ততদিন পর্যন্ত আপনি ওইটা রাখবেন, ইনশাল্লাহ পুত্র সন্তান হবে এটার উসিলায়। এখন দেখেন, যদি আপনি এরকম চাইতেন আর এরকম যে হইতো যে এই তাবিজের দেওয়ার মালিক, আপনারা তো অনেকে ওই যে মাজার দিয়ে বলছি, যদি এটা মাজার পূজারী যারা, তাদের কাছে যদি আমি গিয়ে এরকম বলতাম যে মাজারে কোনো কিছু চাওয়া শিরিক, ওরা কিন্তু কেঁপে যেত। এবার আপনাকে যুক্তি দেই যে মাজারে কেমনে হবে না। অনেকে তো মাজারে গিয়ে এরকম পুত্র চায়। ঠিক আছে, আমাদের মুসলমানদের মধ্যে এরকম চায় যে শাহজালাল বাবা আমাকে এরকম দাও, বা অনেক আছেন শাহপরান বা যারাই আছেন আল্লাহর ওলি। আপনারা বলেন সবার চাওয়া কি পূর্ণ হয়েছে? মানে যে পুত্র সন্তান চাইছে সেই পাইছে, এরকম কি আছে? নাকি এরকম আছে যে অনেকে চাইছে পায় নাই? তাইলে উনি যদি সন্তান দেওয়ার মালিক হইতেন তাহলে তো যে চাইতেছে সবাই পাইতো। আর দুনিয়াতে এমনিতেই পাত্রী খুঁজতে খুঁজতে পাত্রী পাওয়া যায় না। দেখা যায় রাস্তাঘাটে অভাব নাই, কিন্তু ভালো পাত্রী দেখা যায় যে নাই। তাইলে সবাই তো মাজারে গিয়ে হোক আর তাবিজ করে হোক, সবাই পুত্র সন্তানের চাহিদা বেশি, সবাই পুত্র সন্তানই করতো। আর সবাই না বিয়েতে থাকতো পুরুষরা। তো এরকম কোনো কিছু নয়, আপনি এটা করবেন এটা উসিলা হিসাবে। এই উসিলা আল্লাহ তাআলা ভালো মনে করলে আপনাকে অবশ্যই এটাকে কেন্দ্র করে আপনাকে পুত্র সন্তান দান করবেন, আল্লাহ তাআলা দান করবেন। ঠিক আছে, তাবিজের কোনো ক্ষমতা থাকলে দেখতেন দুনিয়াতে মহিলার সংখ্যা একদম কম, 99% শুধু পুরুষ থাকতো আর 1% মহিলা থাকতো। ঠিক আছে, ওইরকম নয়। তো আপনারা আমল করবেন, আমলকে উসিলা হিসাবে বানাবেন, তাহলে দুনিয়াতেও নাজাত, পরকালেও নাজাত, আমলও কবুল হবে। ঠিক আছে, আর ওইরকম এমনিতে শিরিক করে দুনিয়াও ধ্বংস করবেন না, পরকালও ধ্বংস করবেন না। ঠিক আছে, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।